একটা মানুষের জীবনের 14 বছরের দাম 5 লাখ টাকা? 14 বছরের দাম 5 লাখ? আমি তোমাকে 5 লাখ টাকা দিয়ে দিচ্ছি, আমাকে বেরো না। 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 20 লাখ, 20 লাখ। চুপ! আমাকে ফেরারি করে 15 লক্ষ 20 লক্ষ টাকা আমাকে সাদিস না। আমি কিভাবে মারবো জানিস? তুই জানিস তোকে আমি কিভাবে মারবো? তুমি আমাকে মারবে না আমি জানি, আমাকে তুমি মাফ করে দাও। তখন তোরা আমাকে মাফ করেছিলি, আমাকে দয়া দেখিয়েছিলি। ডাক তোর শঙ্কর বাপকে, ডাক তোর শঙ্কর বাপকে, সে সাথে বাঁচিয়ে নিয়ে যাক। আমি তোমার পায়ে পড়ি, তুমি আমাকে বেরো না। তোকে মারবো না, তোর জন্য অন্য ব্যবস্থা। হ্যালো, জি ধানমন্ডি থানা। আপনার আগে একটা অ্যাড্রেস লিখুন, এই ঠিকানায় এক্ষুনি আসতে হবে। ডিটেলস আমি পরে বলছি, আপনার আগে ঠিকানা লিখুন। জি। প্লিজ। শুনুন, বলুন। দরগা সাহেব আপনারা ভুল করছেন, আমি এসবের কিছুই জানি না। প্লিজ চুপ করুন তো আপনি। বিশ্বাস করুন দরগা সাহেব, এটা একটা ষড়যন্ত্র। দেখুন, আপনার যদি কিছু বলার থাকে আপনি সোজা কোর্টে গিয়ে বলবেন, ঠিক আছে? শুনুন দরগা সাহেব, বলুন। আমি কি একটা ফোন করতে পারি? ফোন কোথায় করবেন? আমার লয়ারকে। লয়ারকে? ওকে ওকে স্যার। আসুন আমার সাথে। হোয়াট? জি দাদা, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ। কি বলছো তুমি? হ্যাঁ, তাই তো বললাম। কোন থানা বললে? ধানমন্ডি থানায়। দাদা, কাজটা সাবরিনার। সাবরিনা, 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 ড্যাম ইট! দাদা, আমি কি ঢাকায় মুভ করব? শোনো, তুমি এক্ষুনি যাও, গিয়ে দেখো কি অবস্থা। আমি কয়েকদিনের মধ্যেই ঢাকায় আসছি। ওকে ওকে দাদা। জি জি আজিজ ভাই, জি থ্যাংক ইউ সো মাচ। জি আচ্ছা, কাল কাল কথা হবে। হ্যাঁ জি। ট্র্যাপ করে ওরা আমার মার জীবনটা ধ্বংস করেছে, তারপর আমার জীবন, আমার নিষ্পাপ মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে আমি জীবনটা পাল্টে ফেলেছি। তারপর একে একে আমি আমার টার্গেট ফুলফিল করছি। আর মাত্র 2 জন, শঙ্কর ভট্টাচার্য, সিরাজ হায়দার, তারপরে মুক্তি। ওই যে বলেছিলাম। কি বলেছিলেন? বন্ধুত্ব। আপনি প্লিজ জানতো, কিচ্ছু হবে না,
আমি জানি এই মুহূর্তে তুমি ভীষণ সংকটে আছো। তোমার এই সংকটে একমাত্র আমি পারি তোমাকে সাহায্য করতে। তুমি কোনো সংকোচ করো না, লজ্জা করো না, আমি তো বন্ধু। ভেবে দেখো, একদিকে আমি, আমার বন্ধুত্ব, আমার প্রাচুর্য, আমার অর্থ, সুখ, স্বাচ্ছন্দ্য, আর অন্যদিকে হাত করা, লজ্জা, সমাজে ঘৃণ্য প্রাণীর মতো জেলে পচে মরা। কোনটা তুমি চাও? এই যে আমি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছি, গ্রহণ করো। শুধু একটা সিদ্ধান্ত তোমার জীবনকে আমূল পাল্টে দেবে। আমি আছি না? Wild horse. I like it. বেরিয়ে যান, I like it. বেরিয়ে যান আমার বাড়ি থেকে। যাচ্ছি। যাবার আগে আবার বলছি, সময় বেশি নেই, চলে এসো। আমি কিচ্ছু মনে করি আপনি আমার অ্যাকাউন্টের সমস্ত টাকা তুলে নিয়েছেন। ভাবি, এই টাকাগুলো তো আপনি আমাকে দিয়েছেন, আর এখন বলছেন নেভার। আমি আপনাকে দুটো ব্ল্যাঙ্ক চেকে সই করে দিয়েছি আপনার রিকোয়েস্টে, এবং আপনি বলেছিলেন আপনি যখন ওই চেক এনক্যাশ করবেন আপনি আমার অফিসকে নোটিফাই করবেন এবং টাকাগুলো শুধুমাত্র ব্যবসার ক্ষেত্রে ব্যবহার করবেন। প্লিজ উত্তেজিত হবেন না, এ বয়সে উত্তেজিত হলে শরীর খারাপ। আপনি জানেন না আমি আপনাকে কি করব। আমি আপনাকে দেখে নেব, আপনি বুঝতে পারছেন না আপনার কি অবস্থা করব আমি। আপনি আমার কিচ্ছু করতে পারবেন না ভাবি। আপনি কোর্টে যাবেন? কোর্টে আমার বিরুদ্ধে প্রমাণ করার মতো আপনার কাছে কিচ্ছু নেই। ভেবে বসে ঝিমোচ্ছ কেন? তুমি কি চেহারা হয়েছে তোমার? তুমি হঠাৎ এখানে? তোমার বাবা মা এত জোর করে বললেন যে আমি আর, তাই বলে ভেবো না আমি তোমার জন্য এসেছি। আর এসেই যখন একবার পড়েছি তখন আর যাবে না, হ্যাঁ? না। কিন্তু তোমাকে আমার দরকার নেই। তাহলে কাকে দরকার তোমার? ওই নুসু ফুলন দেবে কে? আমার কাউকে দরকার নেই। নবডি। চুপ করো। তুমি তোমার কমিটমেন্ট ফেল করেছো, বাট আমি আমার কমিটমেন্ট ফেল করিনি হাসান। আমি বর্তমানের তোমাকে নিয়ে বাঁচতে চেয়েছিলাম, আর এখনো তোমার সাথে সংসার করার আমার কোনো শখ নেই। আমি এখানে থাকবো ঠিকই, বাট তোমার কোনো কাজে আমি ইন্টারফেয়ার করবো না, বা আমার কোনো কাজে তুমি ইন্টারফেয়ার করবে না। ওকে? জাস্ট শাট আপ। ইউ শাট আপ অ্যান্ড আউট। বেরো ওখান থেকে। আমি তো বলেছি আমি যাব না। তোমাকে আমার কোন দরকার নেই। তোমাকে আমার দরকার আছে ভেবেছো? এখান থেকে যাও 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 আউট আউট। You are impossible, Hassan.
অনেক রেসপেক্ট করি, তাই এসেছিলাম। তোমার জন্য আমি আসিনি। Just go to hell. রুমা, I'm sorry মা, আপনাদের রিকোয়েস্ট আমি রাখতে পারলাম না। হাসান আমার সাথে যে আচরণটা করলো তাতে কিছু মনে করবেন না মা। হাসান আসলে মানুষ না, ও একটা মেন্টাল কেস। কি ও আমার গায়ে হাত তুলেছে। হাত তুলেছে? অবাক হচ্ছেন? যান ওকে গিয়ে সব জিজ্ঞেস করুন, সত্যি না মিথ্যা। আসি। আপনি Sorry, you are under arrest. ও কি হলো? আপনাকে এরকম it's okay. আপনার তো গায়ে অনেক জ্বর। বসো। জ্বর কখন থেকে? এই তো ওষুধ টষুধ কিছু খেয়েছেন আপনি? না। কাকে ফোন করছেন? ডাক্তারকে। লাগবে না, ঠিক হয়ে যাবে। ফোনটাও ধরছে না। শুনুন, আপনি চুপচাপ বসে থাকুন, আমি দেখি একটা ডাক্তার ডেকে নিয়ে আসি। কিছু লাগবে না, বলছি কিছু লাগবে না। বললাম তো আপনি চুপ করে বসে থাকুন, আমি ডাক্তার নিয়ে আসি। বিশ্রাম নিন। দেখো তো কি একটা বিশৃঙ্খলার মধ্যে পড়ে গেলাম। যেমনে পারো আমার এখান থেকে তাড়াতাড়ি বাড়ি করে লয়ে যাও। চেষ্টা তো করছি, কিন্তু কেসটা অনেক জটিল। সব ওই পুচকা মায়াটার ষড়যন্ত্র। আমি এই সব কাগজপত্র সম্পর্কে কিচ্ছু জানি না, বিশ্বাস করো। সেটা তো আমিও জানি। বুঝলাম, কিন্তু আপাতত জামিনের ব্যবস্থা করো। হ্যাঁ, সেটা কোনোভাবেই সম্ভব না। দেশদ্রোহিতার মামলা, বুঝতেই তো পারছেন। আমি কিছুই বুঝতে চাই না সিরাজ, তুমি আমারে বাঁচাও ভাই। আমি যথাসাধ্য চেষ্টা করছি, আপনি ভাববেন না। কি কও মিয়া? ভাববো না মানে? চিন্তায় আমার প্রেশার উঠে যাইতেছে, আর তুমি মিয়া। আচ্ছা, দাদা কি কইলেন? দাদাই তো শোনা মাত্র আমাকে এখানে আসতে বললেন। দাদাও আসছেন কয়েকদিনের মধ্যে। সিরাজ ভাই, সিরাজ আমার ভীষণ ভয় করতেছে ভাই। যা করার তাড়াতাড়ি করো ভাই। হ্যাঁ, এত অস্থির হচ্ছেন কেন? দেখি না কি করা যায়। প্লিজ। বসুন। প্রিয় আরব, জানি আমাকে না পেয়ে চিঠি পড়তে পড়তে তুমি রাগে হতাশায় ক্ষেপে উঠবে। এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। জীবনের আরও দুটি বড় কাজ এখনো বাকি, সেটা না করে যেতে পারলে তোমার সাথে স্থায়ী বন্ধুত্ব তো দূরে থাক, জেলে গিয়েও আমি শান্তি পাবো না। তুমি আমার কাছে কি চাও? আইনের কাছে আত্মসমর্পণ করি, নাকি তোমার কাছে? আইনের কাছে হলে নিশ্চয়ই আমি এটা করব। জীবনের শেষ ইচ্ছে পূরণ করে নিজেই ধরা দেব আমি। আর যদি চাও তোমার কাছে করব, তাহলে ক্ষমা করো, কি আছে আমার? বাকি কাজটা শেষ করার পরও যদি বেঁচে থাকি, তবে তোমাকে আমি সব খুলে বলবো। তখন তোমাকে বলবো
কেন আমার প্রিয় মানুষের পকেটে ভালোবাসার তাজা গোলাপ না থেকে থাকে ঠান্ডা হাত করা? শেষবেলায় একটা কথা বলার লোভ সামলাতে পারলাম না। আমি মনে হয় তোমাকে ভালোবাসতে শুরু করেছি। রাবিশ, এতদিন ধরে কাজ করেও তুমি কিছু করতে পারছো না। আর এদিকে মেয়েটা একের পর এক ক্রাইম করে যাচ্ছে। তোমার উপর থেকে আমি কনফিডেন্স হারাচ্ছি। আরে তোমার হয়েছেটা কি? ঠিক আছে, আমি তোমাকে এই অ্যাসাইনমেন্ট থেকে সরিয়ে নিচ্ছি। না স্যার, প্লিজ স্যার, আমি আমি এক সপ্তাহের মধ্যে স্যার এই প্রবলেমটা সলভ করে ফেলবো। সিম্পল 1 উইক। ঠিক তো? জি স্যার। ঠিক আছে, তোমার কথা মতো আমি তোমাকে 1 সপ্তাহ সময় দিচ্ছি। শাবু, শাবু, তোমাকে আমি বলেছি তোমার দিন শেষ। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমি রিনি রাজীব, তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। কি? ফোনে ঠিক বলা যাবে না। ফেলে দিন। তুমি ফেলে দাও আন্টি। আপনি ফেলুন না, বিকজ ইউ আর ইন ব্ল্যাক রেঞ্জ। রাজীব, রাজীব তুই যাস নে, নিশ্চয়ই ওরা তোকে মেরে ফেলবে। এটা নিশ্চয়ই কোনো একটা ট্র্যাপ, তুই বুঝতে পারছিস না? আমার জন্য তেমন কেউ নেই। আছে, পৃথিবীতে একজন হলেও আপনার জন্য কাদার আছে। আছে? কে? সাবরিনা। শঙ্কর ভট্টাচার্যের সাথে খুব শিগগিরই আমার দেখা হচ্ছে, প্রথম এবং শেষ দেখা। ফুটবলে 90 মিনিটের পরও ইনজুরি টাইম থাকে, তো তখনও গোল করে জেতা যায়। তারপরও কিন্তু গোল করা যায়। গোল করা যায় কিন্তু জেতা যায় না। সাবরিনা, এখন চাইলে তুমি আমাকে ঘৃণা করতে পারো, কিন্তু আমি তোমার বাবাকে। You did the right thing. What?